থেকে নেমে এসো। এইভাবে পাগলামো করো না প্লিজ, আদি গাড়ি থেকে নেমে এসো। ঠিক আছে, তুমি আমার কথা শুনবে না তো? তাহলে আমি ওইখান থেকে সরবো না। তুমি যাই করে নাও আদি, আমি কিন্তু এখান থেকে সরবো না। আদি কোথায়? আদি, 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 আরে এই তো। আদি, আদি গাড়ি থেকে নাম। কি করছে নাকি? দাদাকে গাড়ি থেকে নামতে বলুন। আদি, আদি, আদি কি করছে কি? দাদা ওকে থামতে বলুন। আদি গাড়ি থেকে নেমে আয় বলছি। দাদা কি করছিসটা কি? কি সর্বনাশ! কি করছে পাগলামি? দাদা প্লিজ। তুমি যাই করো আদি, আমি এখান থেকে সরবো না। আমার সামনে থেকে সরে যাও ঈশা, সরে যাও, সরে যাও। রোহিত, আদির গলা শুনতে পাচ্ছি না। চিৎকার করছে কেন বলতো আদি? প্লিজ আদি গাড়ির থেকে নেমে এসো। ঈশার গলা শুনতে পেলাম মনে হলো। আদি প্লিজ গাড়ি থেকে নেমে এসো। আদি বোধহয় ঈশার ওপর যাচ্ছে। হ্যাঁ, কি ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, ঈশার উপরে আমাদের দেখা উচিত ব্যাপারটা। চল। ঠিক আছে, হ্যাঁ ঠিক লাগছে, ঠিক আছে। চল। Just stop and get off the car.
তুমি যদি এক্ষুনি গাড়ি থেকে না নামো তাহলে তোমার গাড়ির সামনে আমি এই রাস্তায় পড়ে থাকবো আর তোমাকে আবার ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে চলে যেতে হবে। তুমি যাবে? যাবে? তুমি কি করতে যাচ্ছিলে আদি? হ্যাঁ? কি করতে যাচ্ছিলে আমাকে বলো। কি হলো? কি হলো? চুপ করে আছো কেন? কি করতে যাচ্ছিলে? আরেকটা অ্যাক্সিডেন্ট! আরেকটা অ্যাক্সিডেন্ট! বাবা সহ্য করতে পারতেন? হ্যাঁ? আমার কি হতো? কি হতো আমার? হ্যাঁ? একবার ভাবলে না তুমি? এত স্বার্থপর তুমি! এতগুলো বছর ধরে আমি কত কষ্ট করে নিজের মুখে পাথর রেখে দিয়েছি, শক্ত করে রেখেছি নিজের মনটাকে। কার জন্য আদি? তুমি জানো না কার জন্য? তুমি জানো না কার জন্য? আমি যদি এতগুলো বছর ধরে শক্ত হয়ে থাকতে পারি তোমার দাদাকে ছাড়া, তাহলে তুমি কেন পারবে না আদি? তুমি কেন পারবে না? তুমি কি চাও আদি? কি চাও বলো তো? তুমি কি চাও আমি একেবারে শেষ হয়ে যাই? মন, তুমি কি চাও আমি শেষ হই? কি ঘটেছিল এখানে? ঈশা, আমি তোমায় বলছি, এখানে আদির সঙ্গে কি ঘটেছিল? এই যে আদি এই স্টেপটা নিল, আমি জানি ঈশা তুমি রেসপন্সিবল এটার জন্য, কারণ আমি নিজে কানে শুনেছি তোমাদের চিৎকার চেঁচামেচি, আমি নিজে কানে শুনেছি আদি তোমাকে বকাবকি করছিল। আমি হাত জোড় করছি ঈশা, আমাকে প্লিজ বলো কি হয়েছিল? ঈশা, এত বড় ঘটনাটা ঘটে যাবার পর তুমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে তো হবে না। ওর জন্য অন্তত বলে দাও কি হয়েছিল। বল কি হয়েছে? রাজেশ্বরী, কাকিয়া প্লিজ, কাকিয়া প্লিজ, তুমি এভাবে ডিফেন্ড করো না। এখানে কেউ ছোট বাচ্চা নয়, তাই না? যার যেটা অন্যায়, ইটস হাই টাইম তাকে সেটা আবার চোখে আঙুল দিয়ে দেখাতে হবে। কি হয়ে যেতে পারতো আজকে বলতো? ঈশা, তুমি বুঝতে পারছো না? না, তুমি বুঝতেই পারছো না যে কত বড় একটা অঘটন ঘটতে চলেছিল, তাই তুমি এভাবে চুপ করে আছো, কিচ্ছু বলছো না। জাস্ট 2 দিন হয়েছে এই বাড়িতে এসছো, কটা দিন হয়েছে ঈশা? কি এমন হলো যে আদি এরকম একটা রাজেশ্বরী, এবার মাথা ঠান্ডা করো। এসব কথা এখন বলার সময় না, এগুলো পরেও বলা যাবে। ঘরের সমস্যা বাইরে আনার তো কোনো মানে হয় না, এখন ঘরে চলো। বাহ বাহ কাকিয়া, শোনো ঈশা, আজ যদি আদির জীবনে কোনো অঘটন ঘটে যেত, তাহলে এটার জন্য রেসপন্সিবল হতে একমাত্র তুমি।